আগে ঋণ ছিল আমার 4.5 লাখ টাকার মতো। এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার মানে দেওয়ার মতো। এই হ্যাঙ্গারে কতগুলো শার্ট ছিল কাস্টমারের? যদি 80 দাবি করে যে ভাই আমার পোশাকটা দেন, আমি কোথায় গিয়ে দিব? যদি আপনি আমারে ক্ষমা করেন তাহলে হয়তো আমি মাপ পাবো। যদি বলেন যে না, তাহলে হয়তো ঋণ করে হলে মানে আমার পোশাক তৈরি করে তাদেরকে দিতে হবে। সাধারণ পাবলিকের কাজ করতেছে বা স্কুল ড্রেসের একটা পরিমাণ দিয়ে কাজ করতেছে, মাদ্রাসা, স্কুল ড্রেস, আর অন্যান্য পোশাক, সিভিল শার্ট, প্যান্ট, যাচ্ছে এই সমস্ত কাজ নিয়ে আমি ব্যস্ত সবসময়। এটাতে আমার কাজ থাকতে আল্লাহর মতে। আজকে দেখা যাচ্ছে আমি নিঃস্ব। আল্লাহর মধ্যে খুব ভালো ছিল, খুব সুন্দর চলতে পারতাম, বাবা মাকে খাওয়াতে পারতাম, এখান থেকে আমি টাকা কিছু পাঠাইতে পারতাম। আমার বাবা মা চলতে দেশের বাড়িতে, কারণ আমার এই ব্যবসার উপরে নির্ভর ছিল। দেখা যাচ্ছে ভাই বোন বিয়া দিয়েছে আমার এই ব্যবসার উপরে নির্ভর করে। এই দেন কাপড় থানকে থান, পলিথিনও খোলা হয় নাই কাপড়ের, দেখছেন পলিথিনও খোলা হয় নাই। আমি বলি মানে এটা আমি শেষ করতে পারবো না। পলিথিন খোলা হয় নাই, এই যে থানকে থান কিভাবে আমি থানকে থান আমি ছাড়িয়ে দিচ্ছি ছবি ইয়াগুলোতে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? আনুমানিক প্রায় 5-7 লাখ টাকার দোকানের ভিতরে। উপরে তো মাল সাবানা আছে, ওটার হিসাব তো আর আমি আপনার ওইভাবে দিতে পারবো না। কাপড় সব মানে শার্ট প্যান্ট সাজানোর দিকে এই দেখেন, আপনি দেখেন একটা মোবাইলে অ্যাডে যে আমার নাম দিয়ে চার্জ দিলে ইনশাল্লাহ বাইরে হবে, যে পুরা দোকান যে কিভাবে সাজানো, আমি সাজাই কিভাবে রাখেছি, মানে এত সুন্দর করে সাজাইছে। মনে হয় যে আমার এই কাজগুলা দেখে মানে আমার মনে খুব আনন্দ লাগতো। দেখেন দেখছেন কাপড়গুলো কেমন সাজানো। এই সাইডে হ্যাঙ্গারে কতগুলো শার্ট ছিল কাস্টমারের? এই কাস্টমারের শার্টগুলো চাইলে জবাব কি দিব? কিভাবে জবাব দিব? যদি 80 দাবি করে যে ভাই আমার পোশাকটা দেন, কিভাবে দিব? মানে আমার দেওয়ার মতো আশা আমার কিছু সমর্থন নাই এখন, কোনো একটা সমর্থন নাই আমার দেওয়ার মতো। যে আমাকে বলে যদি ভাই আমার পোশাকটা দেন, আমি আপনার টাকা জমা দিয়ে গেছি, দেখা যাচ্ছে 3,500 টাকার কাজ হয়েছে, ভাই আপনি 1500 টাকা দিয়ে গেছি, ভাই বাকি টাকা দিয়ে আমার কাপড়টা দেন, আমি কোথায় গিয়ে দিব? কিভাবে দিব আমি? মানে আমার দেওয়ার মতো আর দেওয়ার সমর্থন নাই। কারণ তাদের হাতে ধরে পায়ে ধরে হয়তো মাপ চাই নিতে হবে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আগুনে পড়া গেছে, আর আমি কি করব? বললে এটাই শিকার যে পাশের ইয়া থেকে আগুন লাগছে, আমি কি করবো ভাই? যদি আপনি আমার ক্ষমা করেন তাহলে হয়তো আমি মাপ পাবো। যদি বলেন যে না, তাহলে হয়তো ঋণ করে হলে মানে আমার পোশাক তৈরি করে তাদেরকে দিতে হবে। আমার এই দোকানে সম্ভব। ঋণ ছিল আপনার আগে ঋণ ছিল আমার 4.5 লাখ টাকার মতো। এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার মানে দেওয়ার মতো। সম্বল এইটা যদি আল্লাহ হয়তো কোনোদিন তো অভিজ্ঞ দেয়, এটা দিয়ে হয়তো কিছু করে আস্তে আস্তে দিতে হবে। কারণ আমার ওই অ্যাবিলিটি নাই যে আমি বাড়ি থেকে আনি দেবো বা সম্পদ বিক্রি করে আনি দেবো। আমার বাবার ওটা নাই। বাবার যদি থাকতো, আমি সে গরিবের সন্তান, যদি আমার বাবা থাকতো তাহলে আমি ওইভাবে কিছু করে দিতে পারতাম। আমার বাবার তো আর ওইটা নাই, আমি কীভাবে দেবো? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।